নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। আজকের দিনে আমরা বেশিরভাগ মানুষই মেন্টাল প্রেশার, মানসিক চাপ, হতাশা, ফ্রাস্ট্রেশন এবং মানসিক অশান্তিতে ভুগি। আমাদের প্রত্যেকেই কিছু না কিছু উপলব্ধি করি, যাতে আমাদের মনকে উদ্বেলিত বা অশান্ত করে তোলে। এখন বাস্তু মতে এটাকে কিভাবে কন্ট্রোল করা যায়? দেখুন দর্শক বন্ধুরা, আমি প্রথমেই বলবো, সৌভাগ্য ও সমৃদ্ধি মানেই সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। তাই পুরো অনুষ্ঠানটি স্কিপ না করে দেখতে অনুরোধ করব। আমার প্রচুর পরিশ্রম, নিরলস চেষ্টা এবং রিসার্চের ফল আপনাদের সামনে তুলে ধরা মাত্র, যাতে করে সত্যি সত্যি সেটা অনেকটা বেশি আপনাদের জন্য কাজের হয়। সঙ্গে একটা কথা বলা প্রয়োজন, আমি যে কথাগুলি বলি এগুলি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রায় 90% থেকে 95% মানুষের মিলে যায়, আর কিছু কিছু মানুষের মেলে না। তাদের নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় অন্য কোনো সমস্যা আছে বলে আমার ব্যক্তিগত ধারণা। তাদের উদ্দেশ্যে বলবো, তারা আমাকে দয়া করে ক্ষমা করবেন এবং আপনারা কোনো একজন ভালো জ্যোতিষ বন্ধু বা এই রিলেটেড অর্থাৎ কোনো বাস্তু কনসালটেন্টকে দেখিয়ে নিয়ে সেই সমস্যার সমাধান করবেন। এখন আমাদের অফিসিয়াল একটি ওয়েবসাইট আছে, যেটি হচ্ছে www.astrosavysachi.com। এছাড়া সৌভাগ্য সমৃদ্ধি অর্থাৎ আপনাদের চ্যানেল রয়েছে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে। শুধু সৌভাগ্য সমৃদ্ধি লিখে আপনারা সেটি দেখতে পারেন, এবং যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরও ভালো লাগলে শেয়ার করবেন। আপনার বাড়িতে শান্তি আর আপনার পাশের বাড়িতে অশান্তি, দিনরাত মারপিট, ঝামেলা, অশান্তি, ঝগড়া আপনার বাড়িকেও কিন্তু অশান্ত করে দেবে। তাই যতজনকে পারবেন শেয়ার করে দেবেন। আর যদি মনে হয় যে অনুষ্ঠানটি খুব ফ্রুটফুল হচ্ছে আপনাদের জন্য, তাহলে অতি অবশ্যই একটি লাইক বাটন দেবেন, যাতে করে আমি এই ধরনের ভিডিও করতে আরও বেশি ইন্সপায়ার্ড হই। আমার আরও বেশি চেষ্টা যেন আপনাদের জন্য আরও বেড়ে যায়। আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9734454545, 9830240199, 9830006733 এবং 9830092045 ও 8335012267। তাহলে দেরি না করে শুরু করি এখনকার অনুষ্ঠান। আবার বললাম, স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। মানসিক চাপ ও হতাশা কমাতে বাস্তুর কিছু নিয়ম আছে। শান্ত মন ও পজিটিভ এনার্জির কিছু গাইড আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। আজকের ব্যস্ত জীবনে মানসিক চাপ ও হতাশা যেন অনেকের নিত্যসঙ্গী। কাজের চাপ, পারিবারিক সমস্যা, ভবিষ্যৎ চিন্তা সব মিলিয়ে মন হয়ে ওঠে ভারী অশান্ত ও অস্থির। অনেকেই ভাবেন এই স্ট্রেস কমাতে শুধু মেডিটেশন বা বিশ্রামই যথেষ্ট। একদমই না। কিন্তু আপনি কি জানেন, আপনার বাড়ির শক্তি বা বাস্তু ও আপনার মানসিক অবস্থার উপর গভীরভাবে প্রভাব ফেলে। আজ জানাবো কিভাবে সহজ বাস্তু নিয়ম মেনে মানসিক চাপ কমিয়ে শান্ত ও পজিটিভ জীবন গড়বেন। অতি অবশ্যই নিজেরা ভালো করে শুনবেন। মানসিক চাপ বাড়ার
সম্ভাব্য কিছু বাস্তুর কারণ রয়েছে। যদি আপনার বাড়িতে অন্ধকার ও বন্ধ পরিবেশ থাকে, নাম্বার 1, অতিরিক্ত জঞ্জাল জমে থাকে, নাম্বার 2, আর নাম্বার 3, বাতাস চলাচল কম হয়, নাম্বার 4, ভাঙা জিনিস পড়ে থাকে, নাম্বার 5, নেতিবাচক কথা বা শব্দ বেশি শোনা যায়, তাহলে এটি আপনার মানসিক চাপ ও হতাশা বাড়াতে বাধ্য করে দেয়, যার ফলে আপনি নিজে ভীষণ অশান্ত হয়ে পড়েন, মনটা এদিক ওদিক করে। তাহলে কি করতে হবে? ঘর পরিষ্কার রাখা। ঘর পরিষ্কার রাখা শান্ত মনের প্রথম স্টেপ বা প্রথম ধাপ। বাস্তু অনুযায়ী পরিষ্কার ঘর মানেই হলো শান্ত মন। হ্যাঁ, প্রতিদিন ঘর ঝাড়ু দিন, পরিষ্কার করুন, অপ্রয়োজনীয় অকেজো জিনিস সরিয়ে ফেলুন। ভাঙা বা নষ্ট বা পুরনো জিনিস জমিয়ে দয়া করে রাখবেন না, কারণ অগোছালো পরিবেশ মানেই অগোছালো চিন্তা ভাবনা আমাদের দুলিয়ে দেয়। দ্বিতীয় নম্বর হচ্ছে আলো, বাতাস। এই দুটো জিনিস মানসিক শক্তির জ্বালানি বা ইন্ধন। অন্ধকার ঘর হতাশা বাড়ায়। প্রতিদিন জানলা খুলে আলোকে ঢুকতে দিন, ওয়েলকাম করুন। ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা করুন। সকালবেলা যদি আপনি আলোকে ওয়েলকাম করেন, তাহলে কি হবে? আলো মনকে হালকা ও সতেজ করে, পাওয়ার দেয়, এনার্জি নিয়ে আসে। অন্ধকার ঘরে কিন্তু সেটা হয় না। আর একটা বলি, সেটা হচ্ছে দেয়ালের রং। এটা মানসিক অবস্থার উপর ভীষণভাবে প্রভাব ফেলে। হালকা ও শান্ত রং মানসিক চাপ কমাতে সাহায্য করে। এবার আপনারা প্রশ্ন করবেন, তাহলে হালকা রং কোনগুলো? আমি বলে দেবো। একদম লাইট ব্লু, হালকা নীল, এটা কি করে? ক্লামনেস কমায়। হালকা সবুজ, রিল্যাক্সেশন নিয়ে আসে। হালকা ক্রিম বা সাদা কি হয়? পিস বা শান্ত নিয়ে আসে। কি করবেন না? গাঢ় লাল, কালো বা খুব গাঢ় রং হতাশা বাড়াতে সাহায্য করেন, একদম করবেন না। গাছ প্রকৃতির শক্তি, তাই প্রকৃতির শক্তিকে নিয়ে আসুন। প্রকৃতি মানুষের মনকে স্বাভাবিকভাবে শান্ত করে। ঘরে রাখতে পারেন মানি প্ল্যান্ট, তুলসী গাছ, ভীষণ এফেক্টিভ ছোট ইনডোর প্ল্যান্ট। আচ্ছা, গাছ নেগেটিভ এনার্জি শোষণ করে এবং পজিটিভ এনার্জি বাড়ায়, এটা আপনাদের বলে রাখা ভীষণ প্রয়োজন। এরপর আরও কিছু জিনিস বলবো যেটাকে রিফ্রেশমেন্ট বলা হয় ঘরের। ধূপ, ধুনো, কর্পূর ও সুগন্ধি ব্যবহার করুন। হালকা সুগন্ধ মনকে শান্ত করে। ব্যবহার করতে পারেন চন্দন, কর্পূর, ল্যাভেন্ডার, ধূপ বা আগরবাতি। সন্ধ্যাবেলায় ধূপ জ্বালালে মানসিক চাপ কমে, আবার সায়েন্স অনুযায়ী মশামাছিও কমে, পরিবেশও হালকা হয়, একটা সুন্দর অ্যাটমসফিয়ার তৈরি হয়, যার জন্য মনকে অনেক শান্ত করে। ঘুমের জায়গা, তার সঠিক দিক আছে। ভালো ঘুম মানেই মানসিক সুস্থতা। বাস্তু অনুযায়ী মাথা রেখে ঘুমানো কোন দিকে ভালো? দক্ষিণ ও পূর্ব দিক। বিছানার চারপাশ পরিষ্কার রাখুন। শোবার ঘরে অগোছলো জিনিসপত্র মোটেই রাখবেন না, এতে ঘুম গভীর ও শান্ত হয়, আর অগোছলো জিনিস রাখলে অশান্তি ভরে ওঠে। বলছিলাম বটে যে মেডিটেশনেরও কিছু জিনিস আছে যেটা তো নিশ্চয়ই কাজ করে। মেডিটেশন ও শান্ত কোণ তৈরি করুন। বাড়ির একটি ছোট্ট অংশ বানান, যেটাকে মানে সেখানে রাখতে পারেন আপনি একটি ছোট্ট প্রদীপ, যেটা
প্রেরণামূলক উক্তি দেয়। ধ্যান ও প্রার্থনার জায়গা, মেডিটেশন করলে সব থেকে ভালো। এটি মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, ভীষণভাবে সাহায্য করে। বিশ্বাস করুন, পজিটিভিটিতে ভরিয়ে দেয়। পজিটিভ শব্দ ও সঙ্গীত ব্যবহার করুন, এমনভাবে বাজাবেন না যাতে এলাকার সে দুমদাড়াক্কা আওয়াজ হয়। শব্দ এক ধরনের শক্তি, তাকে শান্ত রাখুন। মৃদু সঙ্গীত, মন্ত্র বা ভজন চালান। শান্ত সাউন্ড, নেগেটিভ চিন্তা কমে এতে এবং মন শান্ত থাকে, তাই সেটি ভুললে মোটেই চলবে না। বাড়ির মানুষের কথাবার্তার প্রভাব, মনে রাখবেন শুধু বাড়ির দেয়াল নয়, মানুষের কথাও শক্তি তৈরি করে, এনার্জি তৈরি করে। নেতিবাচক কথা কমান, দোষারোপ ও রাগ কমান, প্রশংসা ও কৃতজ্ঞতা বাড়ান। এতেই পজিটিভ মানুষ মানে পজিটিভ ঘর, এতেই পজিটিভিটি বাড়ে। আপনি যত ভালো আলোচনা করবেন, যত কিছু করবেন, আপনার বাড়িতে পজিটিভ ভাইবস আসবে। এর সম্বন্ধে আলোচনা, ওর সম্বন্ধে আলোচনা খুব বাজে। একটি ছোট্ট দৈনিক বাস্তু রিচুয়ালসের কথা বলবো। প্রতিদিন সকালে জানলা খুলুন, 1 মিনিট গভীরভাবে শ্বাস নিন, মনে মনে বলুন, আমার মন শান্ত, আমার ঘর শান্ত। ইন্টেনশনই সবচেয়ে বড় শক্তিশালী শক্তি। দেখবেন এটা মন থেকে বলবেন, কি হয় রেজাল্ট মিলিয়ে নেবেন, আমাকে কমেন্টে লিখবেন। একটা বড় সত্য কথা বলি, মানসিক চাপ শুধু পরিস্থিতি থেকে আসে না, এটি আসে পরিবেশ, শক্তি ও চিন্তা থেকেও। সঠিক বাস্তু মানলে মন শান্ত হয়, হতাশা কমে, আত্মবিশ্বাস বাড়ে এবং জীবন আরো হালকা মনে হয়। তো জীবনকে হালকা করতে হলে আমি যেগুলো বললাম দয়া করে করুন এবং আমাকে অতি অবশ্যই কমেন্টে লিখবেন। একটা যেতে যেতে শেষ কথা বলি, আপনার বাড়ি শুধু থাকার জায়গা নয়, এটা আপনার মনের শক্তি কেন্দ্র। আজ থেকেই শুরু করুন। পরিষ্কার পরিবেশ, আলো বাতাস, পজিটিভ কথা এবং শান্ত বাস্তু অভ্যাস, ধীরে ধীরে মানসিক চাপ কমবে, রিডিউস হবে, ফিরে আসবে শান্তি, স্টেবিলিটি, স্থিরতা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার ঠিক আগামী পর্বে সৌভাগ্য সমৃদ্ধির সঙ্গে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosobyasachi.com।